প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আমাদের চ্যানেলে। প্রথমেই সকলকে জানাচ্ছি আন্তরিক ক্ষমা প্রার্থনা। কিছু ব্যক্তিগত পারিবারিক সমস্যার কারণে, বিশেষত একটি মেডিকেল এমার্জেন্সির জন্য ভিডিওটি একটু দেরিতে আপলোড করতে হলো। আপনাদের সাপোর্ট এবং ধৈর্যের জন্য অনেক ধন্যবাদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক, যেখানে আমরা ঘুরে আসব পুরুলিয়ার অপরূপ সৌন্দর্যমণ্ডিত স্থান জয়চণ্ডী পাহাড়। জয়চণ্ডী পাহাড় পুরুলিয়ার এক মনোরম পর্যটন কেন্দ্র, যা বিশেষত ট্রেকিং ও পাহাড় প্রেমীদের জন্য অত্যন্ত জনপ্রিয়। এই পাহাড়টির উচ্চতা প্রায় 800 ফুট এবং এখান থেকে পুরো পুরুলিয়া অঞ্চলটি এক দারুণ দৃশ্যপট হিসাবে উপভোগ করা যায়। তো বন্ধুরা, আপনারা যদি কলকাতা থেকে জয়চণ্ডী পাহাড় আসতে চান, তাহলে কলকাতার হাওড়া বা সাঁতরাগাছি স্টেশন থেকে সরাসরি ট্রেনে উঠতে পারেন আদ্রা জংশনের উদ্দেশ্যে, যেমন শতাব্দী এক্সপ্রেস, রূপসী বাংলা এক্সপ্রেস বা পুরী এক্সপ্রেসে। এই যাত্রা সাধারণত 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। আদ্রা স্টেশন থেকে জয়চণ্ডী পাহাড়ের দূরত্ব মাত্র 3 থেকে 4 কিলোমিটার। স্টেশন থেকে আপনি একটি টোটো বা অটো রিক্সা ধরে পৌঁছতে পারেন জয়চণ্ডী পাহাড়ের পাদদেশে। সড়ক পথে যদি আপনারা আসতে চান, তাহলে কলকাতা থেকে NH-19 ধরে আসানসোল হয়ে আদ্রা আসতে হবে। আদ্রা থেকে জয়চণ্ডী পাহাড়ের দূরত্ব মাত্র 3 থেকে 4 কিলোমিটার। বন্ধুরা, আমরা পেট্রোল রিফিল করিয়ে নিলাম। পেট্রোল পাম্পটা হচ্ছে আসানসোল পুরুলিয়ার যে মেইন রোড না, হাইওয়ে, তো সেটার উপরেই ছিল। আর এখান থেকে জয়চণ্ডী পাহাড় দেখাচ্ছে 8.4 কিলোমিটার, সময় লাগবে 19 মিনিট। রাস্তাটা তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর রাস্তা, দুপাশে গাছে ভর্তি আর বেশ মসৃণ রাস্তা, কোনো অসুবিধা হবে না। তো এটা হচ্ছে মেন রোড। আর এখান থেকে যখন ভিতরের দিকে ঢুকবো, গ্রামের ভিতরে, তখনকার রোডের আপডেট তোমাদেরকে দেবো, কেমন? তো আগের টার্নটা আমরা নিইনি, আমরা এবার চলে যাবো বাঁ দিকে, কাশীপুর থেকে এদিকে আমাদেরকে আদ্রার দিকে ঢুকে যেতে হবে। তো বললো এটাই ভালো রাস্তা। ওই তো আমরা চলে এসেছি জয়চণ্ডী পাহাড়, আর মোটে 3 কিলোমিটার রাস্তা। বাবা, সামনে ট্র্যাক্টর যাচ্ছে রোড ব্লক করে। প্রায় চলে এসেছি, আর 1.5 কিলোমিটার দেখাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি জয়চণ্ডী পাহাড়ের চূড়া, ওই যে ওখানেই আছে। জয়চণ্ডী পাহাড় পশ্চিমবঙ্গের অন্যতম একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এটি একটি শান্ত প্রাকৃতিক পরিবেশে ঘেরা পাহাড়, যা ট্রেকিং প্রেমীদের এবং প্রকৃতি প্রেমীদের জন্য আদর্শ গন্তব্য। পুরুলিয়া জেলার রঘুনাথপুরে অবস্থিত জয়চণ্ডী পাহাড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 800 ফুট উচ্চতায় দাঁড়িয়ে আছে। জয়চণ্ডী পাহাড় সবুজে ঘেরা এবং চারিদিকে পাথুরে ভূমি। পাহাড় থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা অপূর্ব। শীতকালে এখানে আসায় সবচেয়ে আরামদায়ক। এটাই হচ্ছে জয়চণ্ডী পাহাড়, সেই দূরে দেখছো, ওখানে জুম করে একটু দেখায়। এই যে দূরে দেখছো লোকজনগুলো রয়েছে, ওর উপরেই মন্দিরটা রয়েছে, আর এখানে লোকজন দেখো বসে রেস্ট করছে। এরা কিছুক্ষণ আগেই উঠেছে। তো আমরা এখন ওই পিকে যাব, গিয়ে তোমাদের ওখান থেকে ভিউটা শেয়ার করবো, কেমন? এই দোকানগুলো সব আগে খোলা থাকতো, কিন্তু এখন এই মুহূর্তে বন্ধ, কারণ অফ সিজন বলে। তো আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাই উপরে। নিচে বেশ কিছু দোকান খোলা আছে, তবে সেগুলোতে লাঞ্চের ব্যবস্থা নেই। সুন্দর পাখির আওয়াজ আর দারুণ পরিবেশ একটা। এরকম সিঁড়ি করা থাকলে আমার মনে হয় না উঠতে খুব একটা কষ্ট হবে। আমাদের এই জয়চণ্ডী পাহাড়েই না, সত্যজিৎ রায়ের একটা মাস্টারপিস শুটিং হয়েছিল। সেই মুভিটার নাম কি? সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা হীরক রাজার দেশের কিছু অংশ জয়চণ্ডী পাহাড়ে শ্যুট করা হয়েছিল, যেটা কিনা পাহাড়টিকে আরও জনপ্রিয় করে তুলেছে। কি খুঁজে পেলে? চলো দেখো, সুন্দর রাস্তা, দুদিকে সবুজ হয়ে রয়েছে, আর তার মাঝখান দিয়ে সিঁড়ি ভেঙে আমাদের আস্তে আস্তে উপরের দিকে উঠে যেতে হবে। সিঁড়ি চড়তে চড়তে মাঝ বরাবর এসে আমরা একটু বসে রেস্ট নিয়ে নিলাম। মিলি একটু হাঁপিয়ে গেছে, সাথে সাথে আমিও। একটু রেস্ট নিয়ে আমরা আবার
চলতে শুরু করলাম। এখানে ওঠার পরে একটা ওয়াচ টাওয়ার মতন আমাদের চোখে পড়লো। এটা কী জিনিস দেখি, এখনো ওয়াচ টাওয়ার হবে হয়তো, কাঠবিড়ালি। কই তোমাকে দেখছে? পালিয়ে এসো, পালিয়ে এসো। বন্ধুরা আমরা একদম সিঁড়ি শেষ মাথায় চলে এসেছি, ওই যে নিচ থেকে উঠেছি। আর এদিকে ওঠার পরে এখানে একটা বজরঙ্গী বলির মন্দির রয়েছে, জুম করে দেখা একটু। এই যে মন্দিরটা, তো আমরা অ্যাট লাস্ট 500-র উপরে সিঁড়ি ভেঙে উপরে চলে এসেছি জয়চণ্ডী পাহাড়ে। দূরে ট্রেন লাইন আছে, আওয়াজ শুনতেই পাচ্ছ। আর আমার পাশেই উল্টো দিকে রয়েছে আর একটা পাহাড়ের অংশ। চারপাশে কিন্তু বেশ কিছু পাহাড় রয়েছে, তবে জয়চণ্ডী মাতার মন্দির এই পাহাড়েই অবস্থিত, ঠিক পাশেই আছে। আমি তোমাদেরকে দেখাবো। অসাধারণ ফিলিংস, আর হাওয়া চলছে, পুরো ঘেমে ভিজে গেছি জানি, কারণ এখন বর্ষা ঠিকভাবে নামেনি আর হিউমিডিটি মারাত্মকভাবে ঘাম হচ্ছে। বাট এখানে ওঠার পর না সব কষ্ট মলিন হয়ে গেছে। এখান থেকে যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি অসাধারণ এক কথায়। আর এখানে যে হাওয়াটা চলছে না, সমস্ত কষ্টগুলোকে মিলিয়ে দিচ্ছে। তো এক কথায় অনবদ্য। তো এটাই হচ্ছে জয়চণ্ডী মাতার মন্দির। এখন মন্দির ক্লোজ আছে, দুঃখের বিষয়, আমরা মিস করে গেছি। তবে এখান থেকে একটু দর্শন করে নেব মাকে। গ্রিলের ফাঁক দিয়েই মাকে দেখার যাচ্ছে এখানে। জয় মা, সবাইকে রক্ষা করো মা, সবাইকে ভালো রেখো। মাকে দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে আসল মায়ের মূর্তি। তো বন্ধুরা এখানে দাদা থেকে জানতে পারলাম আমাদের মা চণ্ডী মাতার মন্দির শীতকালে একটা টাইমে থাকে, যেরকম সকাল 7টা থেকে সারাদিন খোলা থাকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আর গ্রীষ্মকালে 8:30 8টার সময় মন্দির খুলে দেওয়া হয় আর খোলা থাকে 1টা পর্যন্ত। 1টার পরে ব্রেক থাকে, আবার 4টের সময় মন্দির খুলে দেওয়া হয়, সন্ধ্যে 7টা পৌনে 7টা পর্যন্ত মন্দির খোলা থাকে। তো এটা হচ্ছে টাইম টেবিল। আপনারা যারা ভিজিট করছেন কাইন্ডলি এই টাইম টেবিলটা মেনটেন করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। কেমন? তো মোটামুটি এটাই ছিল আমাদের জয়চণ্ডী মাতার মন্দির। আমরা ওখান থেকে দর্শন করলাম, মন্দির বন্ধ হয়ে গেছে, তাও বাইরে থেকে দর্শন করতে পারলাম। এখন ওয়েদারটা বড্ড বাজে হয়ে গেছে, বৃষ্টি নামবে করছে, একটু দরকারও বৃষ্টি, কারণ প্রচণ্ড গুমোট হয়ে গেছিলো ওয়েদারটা, কারণ বেশ ফ্রেশ লাগছে। তো এখন আমরা নিচে যাব, নিচে গিয়ে লাঞ্চ করব, আর নিচে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। কেমন? চলো। জয়চণ্ডী পাহাড় ভ্রমণ এক অনন্য অভিজ্ঞতা, যা প্রকৃতির সৌন্দর্য, অ্যাডভেঞ্চার এবং ইতিহাসের মেলবন্ধনে ভরা। পাহাড়ের চূড়ায় ওঠার আনন্দ, চারপাশের নয়নভিরাম দৃশ্য এবং মন্দিরের প্রার্থনার সেই স্নিগ্ধ পরিবেশ মনকে এক অন্যরকম শান্তি দেয়। ভ্রমণের শেষে জয়চণ্ডী পাহাড় আপনাকে প্রকৃতির কাছে থাকার গুরুত্ব এবং এর সৌন্দর্য উপভোগ করার শিক্ষা দেয়। পাহাড়ের পাদদেশে নামার সময় মনে হবে এই প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে আমাদের সকলের দায়িত্ব রয়েছে। যারা প্রকৃতিপ্রেমী এবং অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য জয়চণ্ডী পাহাড় একটি অবশ্য গন্তব্য। বিদায়ের সময় এখানকার স্মৃতিগুলো আপনাকে আবার ফিরে আসার আমন্ত্রণ জানাবে। জয়চণ্ডী পাহাড় শুধু একটি ভ্রমণ নয়, বরং মনের প্রশান্তির এক নিরন্তর উৎস। তো বন্ধুরা আমরা জয়চণ্ডী পাহাড়ের উপরে উঠলাম আর তোমাদের সমস্ত ডিটেলসগুলো শেয়ার করলাম, তোমাদের উপর থেকে সুন্দর ভিউগুলো দেখালাম। এই ভিডিওটা এখানেই শেষ করছি, কিন্তু তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমরা পরবর্তী যে স্পটে যাচ্ছি সেটা মাইথন ড্যাম, তার আগে পাঞ্চেত ড্যাম পড়বে, পাঞ্চেত ড্যামের পর কল্যাণেশ্বরী মন্দির যাব। তো দেখতে থাকো, কেমন? সাথে থাকো। তো জয়চণ্ডী পাহাড়ের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। দেখতে থাকো, সাথে থাকো, কেমন? চলো, রাস্তায় দেখা হচ্ছে।